গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা নতুন প্রপার্টি নিয়ে। আর এটা 950 স্কোয়ার ফিটের একটা বড় সাইজের 2 বেডরুম ফ্ল্যাট। তো আর বিল্ডিংটা হচ্ছে G+4 বিল্ডিং। আর আমরা দাঁড়িয়ে আছি এখন 3rd ফ্লোর। তো এখানে লিফট ফেসিলিটি তো আছে, আর কভার্ড গ্যারেজ আছে। নিচে কেয়ারটেকার থাকে 24 ঘন্টা। আর যে জায়গাটায় আছে সেটা হচ্ছে আপনার গড়িয়া খুবই সামনে, গড়িয়া মেট্রো থেকে আপনার 2 কিলোমিটার ডিস্টেন্স। তো জায়গাটার নাম হচ্ছে এটা রক্ষিত মোড়, আর মোড়ের মাথাতেই এই বিল্ডিংটা। এটা সুবিধা কী হবে? সুবিধা এক নম্বর হচ্ছে বিল্ডিং থেকে নামলে আপনার ট্রান্সপোর্টের কোনো প্রবলেম নেই, অটো 24 ঘন্টা পাবেন। আর হচ্ছে বাজার ওই গেটেই বাজার, মানে আপনাকে দুটো হাঁটতেও হবে, বিল্ডিংয়ের নিচে সবই পেয়ে যাবে। এবার যারা মেট্রো অ্যাভেল করবে গেটের সামনে থেকেই অটো করবে, একবারে মেট্রো পর্যন্তই যাবে। আর যারা গাড়ি নিয়ে যাবে তারা 2 কিলোমিটার যেভাবে যাবে, বেসিক্যালি 2.3 কিলোমিটার দেখালো। আর ফ্ল্যাটের খোলা হচ্ছে আপনার সাউথের দিক তো খোলাই, ওয়েস্টও খোলা, আপনার নর্থও খোলা। তো 3 দিক আপনারা খোলা পাবেন। আর যেহেতু রাস্তার ওপর, তো সামনে কোনো বিল্ডিং দেখতে পাবেন না, 3 রাস্তার মোড়ই দেখতে পাবেন। এবার আসা যাক এখানে জল তো আমাদের এখানে আপনার ওই গাড়ির নিচেরই জল সাফিসিয়েন্ট, কোনো কম বেশি মানে সবসময় থাকে। আচ্ছা, আর যেটা হচ্ছে এই ফ্ল্যাট থেকে আপনার ব্যাংক একবারে মানে ফ্ল্যাট থেকে নামলেই আপনার ব্যাংক, ওষুধের দোকান থেকে শুরু করে যাবতীয় সবই পাবেন। তো আপনাকে বেশি দূরে হাঁটতেও হবে। আর এই যে 2 বেডরুম ফ্ল্যাট 950 স্কোয়ার ফিটের, এটার সাথে দুটো আপনার ওয়াশরুম আছে, আর কভার কিচেন যেটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাটাচ টয়লেট যেটা আছে সেটা বেশ বড়, মানে এখানেও আমরা অনেক ফ্ল্যাটে দেখি যে এতটাই ছোট ডাব্লিউসি। তো এখানটা আপনার স্নানের ব্যবস্থা 2 জায়গাতেই অ্যাভেলেবল, মানে করতে পারবেন। প্রপার্টিটার স্যাংশন প্ল্যান থেকে শুরু করে যাবতীয় যা ডকুমেন্ট থাকে, লোকেশন সার্টিফিকেট থেকে শুরু করে সিসি যা লাগে লোনের জন্য, সবই আপনারা পাবেন। আর যে কোনো ব্যাংক, মানে প্রাইভেট ব্যাংক হোক বা ন্যাশনাল ব্যাংক হোক, সব জায়গা থেকে আপনারা লোন নিতে পারেন। তো আপনাদের সুবিধা, আপনাদের যে ব্যাংক থেকে সুবিধা সেখান থেকে লোন নেবেন। এবার একটু ফ্ল্যাটের ট্যুর করা যাক। এই আমরা লিফট, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের দরজা। তো বেসিক্যালি এখানে পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, একটাই আমরা ঢুকছি, এই একটা, আর আমাদের উল্টো দিকে আরেকটা। আর এই হচ্ছে লবি, যথেষ্ট বড়। আর এই হচ্ছে আমাদের স্টেয়ারও কিন্তু খুব ভালো, মানে হেঁটে উঠতে সেরকম প্রবলেম হবে না। এবার আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে ঢুকবো। ফ্ল্যাটে ঢোকার পর দেখতে পাচ্ছি এটা লিভিং ডাইনিং এরিয়া, যথেষ্ট স্পেসিয়াস। একটা বড় উইন্ডো, আর এই একটা ওয়াশ বেসিন। আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, বেশ বড়। এবার বের হলে এই ওয়ালটা বা এই ওয়ালটা আপনারা টিভি ক্যাবিনেটের জন্য অনেকটা জায়গা পাবেন, পুরো ওয়ালটাই পেয়ে যাবেন। আর যদি কেউ ভাবেন এখানে করবেন সেটাও করতে পারেন, আর এখানটায় সোফা লাগাতে পারেন এই ওয়ালটা। এখানে স্পেসটা অনেকটাই 10-12x20 কাছাকাছি হবে। এবার আমরা ফ্ল্যাটের ভেতরের দিকে ঢুকি। এখানটা একটা বড় কিচেন, আর এখানটায় গ্রানাইটের
স্ল্যাব করা, ওখানে বেসিনের জায়গা, আর এই একটা বড় উইন্ডো, আর নিচে শেলফ এরকম করা, আপনারা চাইলে মডিউলার করে নিতে পারেন। যথেষ্ট জায়গা, যথেষ্ট। এবার কিচেন থেকে তো আমরা বেরোলাম, এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানটা আপনারা কিন্তু মোটামুটি ফ্রিজের জায়গা আরাম করে হচ্ছে। এখান থেকে আমরা ঢুকলে দিকে দুটো করতে, এই হচ্ছে বলছিলাম আশেপাশের ফাঁকা আর 3 রাস্তার মোড়ের ওপরে বিল্ডিংটা, তার জন্য আলো দেখুন পেয়ে যায়। এই রুমটা বেশি বড়, মোটামুটি অ্যাপ্রক্স আপনার ধরে নিন 11x13 কাছাকাছি হবে। আর দুদিকের জানলা ক্রস ভেন্টিলেশনের কোনো প্রবলেম নেই, প্লাস এখান থেকে ব্যালকনিটা বেশ বড়, আর এখানে গ্রিলগুলো এক্সটেনশন করা আছে, কারো যদি গাছপালার শখ থাকে লাগাতে পারবেন। আর যে মোড়ের কথা আপনাদের বলছিলাম, এই হচ্ছে সেই 3 রাস্তার মোড়। আর ফ্ল্যাটটা ফ্রন্ট ফেসিং, তার জন্য এই মোড়টাও দেখতে পাবেন। আর এই ওয়ালটাতে আপনারা যদি চান বড় একটা ক্যাবিনেট করতে পারেন, মোটামুটি 8 ফিট বাই 9.5 জায়গা তো আছেই, বড় ওয়ার্ড্রপ হতে পারে। এবার রুম থেকে বেরোলাম, এই জাস্ট আমার ডান দিকের রুম, এবার বাঁ দিকে রুমে ঢুকবো। এই রুমটাও মোটামুটি ওই আপনি ধরে নিন 11.5x12 কাছাকাছি হবে। তো বেড স্টাডি টেবিল পাতার পরেও আপনাদের অনেকটা জায়গা থাকবে। এই একটা উইন্ডো, আর এদিকটা সাউথ, আর এদিকটা সাউথ ওয়েস্ট আমরা কর্নারে দাঁড়িয়ে আছি। আর এখানটা একটা বড় ওয়ার্ডরোবের জায়গা, বড়, এটা প্রায় 4 ফিটের থেকেও একটু বেশি হবে, আর লম্বাটা 6.5 কাছাকাছি। আর হচ্ছে এটা যেহেতু মাস্টার বেডরুম, তো এর সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে। WC বলবো না, কারণ এখানেও স্নানের ব্যবস্থা বেশ বড়, মোটামুটি 6.5 ফিটের কাছাকাছি লম্বা, 6.5 ফিটের কাছাকাছি লম্বা, আর চওড়াটা 4-এর একটু বেশি হবে। স্নানের ব্যবস্থা সব করা, এখানেও একটা বেসিন আছে। এটা সরিয়ে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান সেটাও করতে পারেন। তো একবার মনে রাখার জন্য আমি প্রথম থেকে একবার এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লিফট, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। ফ্ল্যাটে ঢোকার পর একটা ফ্রেশ টাইপের লিভিং ডাইনিং দেখতে পাচ্ছি, এই টাইপের লিভিং ডাইনিং। এখানটা একটা কমন ওয়াশরুম, বেশ বড়। এবার এই লিভিং ডাইনিং থেকে আমরা কমন স্পেস থেকে যদি হাঁটি, এরপরেই আসছে আমাদের একটা বড় কভার্ড কিচেন, আর কালার মোটামুটি করা আছে, আপনাদের এখন না করলেও হয়। এবার হচ্ছে আমার ডান দিকে একটা বেডরুম উইথ ব্যালকনি, ব্যালকনি দরজা, এটা দিকে দুটো দরজা জানলা। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ভিউ, আর হচ্ছে
আমার এই রুমটা আমার ডান হাতে, এই রুমটা আমার বাঁ হাতে। বেশ বড় বেডরুম, সুন্দর করে সাজালে খুব সুন্দর হবে ফ্ল্যাটটা। এদিকটা সাউথ, এদিকটা ওয়েস্ট, আর এখানে একটা ওয়ার্ডরোবের জায়গা। আর এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, বেশ বড়। এখানে বেডরুম তো হলো, আমার তো ভালো লেগেছে ফ্ল্যাটটা, আপনাদেরও আশা করি ভালো লাগবে, কারণ এত স্পেশাল বেডরুম এখনকার দিনে দেখা যায় না, খুব কম দেখা যায় না বলবো না। আর আসা যাক এটা প্রাইস এখানে চলছে তো অনেক বেশি, কিন্তু উইথ গ্যারেজ যখন এই ফ্ল্যাটটার দাম আছে 38 লাখ। 38 লাখের মধ্যে আপনি গ্যারেজ যদি 6 লাখ টাকা বাদও দেন, কভার গ্যারেজ, ফ্ল্যাটের কিন্তু 3.5 লাখ টাকার কাছাকাছি আছে। তো 3.5 লাখ টাকা রেটে এখনকার দিনে এরকম টাইপের ফ্ল্যাট বানানো একটু ডিফিকাল্ট। ওনার রিকোয়ারমেন্টটা অন্যরকম, তার জন্য উনি বেছে দিচ্ছি। তো উনি ট্রেনিং পছন্দ করে না, তার জন্য এটা একবারে বিক্রি করে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কীরকম রিকোয়ারমেন্ট, কোন লোকেশনে ফ্ল্যাট দেখতে চান, আমাকে লিখে পাঠান। আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন। তো আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।